Hello, dear my viewers and my students. Today, welcome to my channel ATM Mahmoud IELTS. Today, I am going to talk about IELTS reading tips and techniques. আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটা বুলেট টিপস রিডিং এর জন্য তিনটা বুলেট টিপস যেটা আপনার রিডিং কে আরো ইফেক্টিভলি কিভাবে ভালো করে ডিল করা যায় সেটা আজকে আমি বলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা অনেকেই ভুল করে থাকি। আমি অনেক সময় জিজ্ঞেস করি স্টুডেন্টদেরকে, প্রথম একদম আমার টিপস অ্যান্ড টেকনিক দেওয়ার আগে ফার্স্ট স্টুডেন্ট যখন আসে, আই অ্যাস্ক দেম টু অ্যান্সার দ্য ওয়ে দে লাইক টু ডিল দ্য প্যাসেজেস। প্রথমে জিজ্ঞেস করি কীভাবে পড়লে ভালো হয় এবং প্যাসেজটা কতবার পড়া উচিত। অনেকে আমাকে বলে 5 বার, কেউ বলে 7 বার, কেউ বলে 8 বার, 10 বার, এবং কেউ বলে যতক্ষণ উনি না বুঝেন কোনো প্যাসেজ ততক্ষণ পড়তে যাওয়া উচিত। মাথায় রাখতে হবে ইট ইজ আইএলসে টাইম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি কেউ টাইম মেনটেন করতে না পারে, যতই ভালো বুঝুক, যতই ভালো করতে পারুক না কেন, আসলে অ্যান্সার করা সম্ভব না। ওই টাইমের মধ্যে 40টা কোশ্চেন, 3টা প্যাসেজ ডিল করতে হবে, 40টা কোশ্চেন এবং মাত্র 60 মিনিটস টাইম ইন অ্যান আওয়ার। সুতরাং খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম মেনটেন করা। সো মাই ফার্স্ট টিপ, দ্য ভেরি ফার্স্ট টিপ দ্যাট আই এম গোয়িং টু গিভ ইউ ইজ don't read the whole passage. So please don't read the passage. আপনি যেটা করবেন, প্যাসেজ পড়বেন না, go to the questions. শুধু টাইটেলটা পড়েন এবং চলে যান হচ্ছে কোশ্চেনে। বেশিরভাগ লোক সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে আগেই প্যাসেজটা পড়তে থাকে এবং অনেক সময় ব্যয় করে তারপরে কোশ্চেন তারা অ্যাটেম্প করে। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে যে আপনার প্যাসেজটা পড়বেন না, তাহলে টাইটেল পড়ে বুঝে নেন যে আসলে কি সম্পর্কে প্যাসেজটা, তারপর সরাসরি চলে যান কোশ্চেনে এবং কোশ্চেন অনুসারে চলে আসেন প্যাসেজের কতটুকু জায়গা লোকেট করা দরকার। শুধু যে 2টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স বা 4টা সেন্টেন্স, ব্যাস এতটুকু বললেই যথেষ্ট। এইভাবে আপনি প্যাসেজের সামনের দিকে আগাবেন। And next tip that I'm going to give you is prioritize question types or the prioritize your question types. তার মানে আপনি প্যাসেজ ডিল করার সঙ্গে সঙ্গে অনেকে কি করে, প্রথম কোশ্চেন থেকে শুরু করে, which is another mistake that people make. মনে করেন প্রথম কোশ্চেনটা হয়তো আপনার কমফোর্টেবল জোনে নাই, সুতরাং এমন কোনো কোশ্চেন থেকে শুরু করবেন না যেটা আপনার টাইম কিল করবে, that may cost your time more than half an hour for a single and that will leave you only less than half an hour for the rest 2 passages, which is next to impossible to answer all the questions within the time frame. So you need to do is prioritize, select করেন কোশ্চেনগুলো, চুজ করেন যে কোশ্চেনগুলো আপনি কমফোর্ট ফিল করেন। আমি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। আমি যেহেতু দীর্ঘদিন ধরে আইএলটিএস ডিল করি এবং দীর্ঘদিন ধরে আইএলটিএস প্রিপারেশন কোর্স পড়াচ্ছি, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস, প্লিজ ডোন্ট স্টার্ট উইথ দ্য টাইপ অফ কোশ্চেন ইনফরমেশন ম্যাচিং বা ম্যাচিং ইনফরমেশন, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন and with clue type of question. These are the question types সত্যি বলতে গেলে অনেক বেশি টাইম কনজিউমিং এবং যেটা আপনার টাইমকে অনেক বেশি কস্ট করে ফেলবে, যার কারণে আপনি ওই কোশ্চেন টাইপগুলো শুরু করবেন না। আপনি শুরু করেন ম্যাচিং হেডিং, yes no not given, এবং কমপ্লিট দ্য সামারি অর কমপ্লিট সেন্টেন্সেস অর কমপ্লিট নোটস, যেটা দেখবেন উইদাউট ক্লু, অর্থাৎ উইদাউট ক্লু ম্যাচিং হেডিং, ইয়েস নো নট গিভেন টাইপ অফ কোশ্চেন, যেগুলো আপনি দেখবেন যে অনেক সহজেই কোনো লজিক্যাল অ্যান্সারও আসবে, সহজেই অ্যান্সার করতে পারবেন। এছাড়া আপনি শর্ট অ্যান্সার টাইপ এগুলো করতে পারেন, ফ্যাক্টর ম্যাচিং করতে পারবেন, স্টেটমেন্ট ম্যাচিং করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন ইনফরমেশন টাইপ অফ ম্যাচিং অথবা ম্যাচিং ইনফরমেশন অথবা উইথ ক্লু, যেগুলো অনেক টাইম কনজিউমিং, এবং আরেকটা বলেছি মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলো আগে শুরু করবেন না। সো prioritizing question types is very important. Okay, the very next tip that I'm going to give you is fixed timing per passage. If you have to consider that you'll have to deal the passages within 60 minutes, so you'll get only 20 minutes per passage. But প্রথমে আমি বলছি যে 20 minutes নেবেন তা কিন্তু করবেন না। For your better understanding and better dealing with the passages, আপনার আরো প্রথম দিকে ইনিশিয়ালি যেটা করবেন সেটা হচ্ছে প্যাসেজের প্রথম দিকে আপনি টাইম একটু বেশি নেন যখন নিজে করবেন, বাট
যেমন অনেকে বলে স্যার 20 মিনিটসই প্রথমে করব, না, প্রথমে যখন প্র্যাকটিস করছেন তখন আপনি এমনকি ইউ মে টেক longer than 30 minutes, longer than 40 minutes, longer than even 50 or even an hour. First of all, আপনি প্রথমে আগে নিজেকে অ্যাডজাস্ট করতে থাকেন, এরপর আস্তে আস্তে আপনি অভ্যাস করতে থাকেন যে 1 ঘন্টা আপনি ফর এক্সাম্পল 1 ঘন্টাতে আপনি নিলেন, একটা প্যাসেজ ডিল করলেন, 13 বা 14 কোশ্চেন্স আপনি ডিল করলেন, 1 ঘন্টা থেকে টাইম আস্তে 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 নেমে আসবে। কখনো 1 ঘন্টা থেকে 50 মিনিটস, 40 মিনিটস, 30 মিনিটস, এইভাবে করতে করতে আপনার ফাস্ট রিডিং অভ্যাস করতে হবে। এবং প্র্যাকটিসের কারণে একটা সময় দেখছেন যে আপনি একটা প্যাসেজ 20 মিনিটসেই পারছেন। এই 20 মিনিটস পর্যন্ত আসা পর্যন্ত আপনাকে এই পর্যন্ত প্র্যাকটিস করে যেতে হবে। অর্থাৎ তাহলে কি বললাম, ফিক্সড টাইমিং, টাইমটা দেখেন কত লাগছে, আস্তে 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 আপনাকে নিয়ে আসতে হবে 20 মিনিটস পার প্যাসেজ। এবং যখন 20 মিনিটসে এসে আপনি সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারছেন, তখন বুঝবেন যে আপনি মোটামুটি পারফেক্ট এবং আপনি রেডি ফর এক্সামস। So these are the 3 bullet tips that I gave you today, which will help you deal with the passages much better than you did before. এরকম আরো অনেকগুলো টিপস এন্ড টেকনিক্স পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রেস দ্য বেল বাটন।